গুড মর্নিং সবাইকে, শুভ সকাল জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আর আজকে হলো পঞ্চমী, সবাইকে পঞ্চমীর শুভেচ্ছা। সবার পুজো খুব ভালো কাটুক, পুজো প্রায় চলে এলো। আর এখানে আমি আর মা, এদিকে এই যে মা, এখানে আমরা সবাই চা খেতে বসেছি দুজনে। তো চা খাবো, তো প্রায় পুজো তো চলেই এসছে। ঘরের এখন অনেক কাজ বাকি আছে। এই যে বিছানার চাদর, এটাকে পাল্টাবো, প্লাস ওই ঘরের বিছানার চাদর সেটাকেও পাল্টাবো। এদিকে সকাল সকাল কাপড় ধুয়ে ছাদে মেলে দিলাম, কারণ ওয়েদার তো খুব একটা ভালো যাচ্ছে না ইদানিং। এই ভালো তো এই খারাপ, কিন্তু আকাশটা আজকে সত্যি খুব সুন্দর লাগছে। এইবার মনে হচ্ছে যেন শরতের আকাশ। আর এদিকে মা বানিয়ে নিচ্ছে গোলা রুটি। মা আমাকে বলছিল এই যে জলখাবারে কী খাবো, আমিই বললাম যে খুব একটা হ্যাপা না করে তুমি গোলা রুটি বানাও বেশি করে, আমি খেয়ে নেবো। তাই এই গোলা রুটি কিন্তু আবার চিনি ছাড়া, মানে ওই লঙ্কা পেঁয়াজ দিয়ে গোলা রুটি। মা এটা খুব সুন্দর বানায়, তাই বললাম তুমি এটা আজকে বানাও। চলুন এদিকে কাজ করতে করতে আপনাদের সাথে একটু আড্ডা মারি, বহুদিন আড্ডা দেওয়া হয় না তো। এই যে পুজো আসছে, এই ব্যাপারটাই কিন্তু আমি সবথেকে বেশি মজা পাই। এই যে পুজো একবার চলে এলো, তারপরে কিন্তু দেখবেন চোখের পলকেই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী হুশ করে বেরিয়ে যাবে, টেরই পাবেন না। আমার কাছে কিন্তু আবার এই পুজো আসছে এই ব্যাপারটাই বেশি ভালো লাগে। তো আমার সাথে কারা কারা একমত আমাকে জানাবেন। হ্যাঁ, সত্যি বলতে কিন্তু পুজোতে আমি তেমন কিছু কেনাকাটা করিনি বলতে পারেন। কারণ হয়তো ভাববেন যে ব্লগ আপলোড করছি, বাট পুজোয় কি কেনাকাটা করলাম সেটার কোনো ভিডিও করলাম না। সত্যি পুজোয় কিচ্ছু কেনাকাটা করিনি, কারণ এই কুচকাচ করে যা সারা বছর কিনে থাকি ওটাই পুজোতে আবার গলিয়ে নিই। আর তেমন তো আর কোথাও বেরোনো হয় না যে স্পেশাল করে একটা ভালো জামা কিনবো। তো আমার প্রায় রয়েছে, ইভেন আমার মায়েরও আছে। মাকেও বলছিলাম তোমাকে কী দেবো বলো। মা বললো যে আমাকে এখন দিস না, যখন লাগবে আমি তখন তোর থেকে চেয়ে নেবো। আমি বললাম ঠিক আছে, তোমার যা ইচ্ছা, তোমার যখন ইচ্ছে তখনই চেয়েও, তখনই আমি তোমাকে দেবো। কেন কি আমি দেখলাম মায়েরও আছে প্লাস আমারও আছে, আলাদা করে পুজো স্পেশাল করে কিছু কিনবার দরকার নেই। তো এই হলো ব্যাপার। আর একটু এসিটা মুছবো, কেন কি প্রায় দীর্ঘ 2.5 মাস মতো হয়ে গেছে এসিটাকে পরিষ্কারই করা হয় না। মানে ওদিকে সাদা লাইট জ্বলে গেছে পরিষ্কার করবার জন্য, কিন্তু ওই বাঙালি বলে কথা, ল্যাথখোর। আমি তো মারাত্মক ল্যাথখোর, কাজ না করতে পারলে ভালো। আর একবার যদি আমার মাথায় কাজের হুজু কোটে তো আমাকে কেউ কাজ থেকে বার করতেই পারবে না, এরকম একটা ব্যাপার। মানে এরকম ধরনের মানুষ আর কি আমি। তো যাকগে, কাজ যখন ধরেছি, ছুটি যখন আছে অফিস, তার থেকে বরঞ্চ এই কাজগুলো সেরে ফেলি। আর এদিকে এই দেখুন জলখাবারে গোলা রুটি, সাথে রয়েছে সস। দারুণ খাবার। আর গোলা রুটিগুলো তেমন হয়েছে তুলতুলে নরম। জলখাবারটা জাস্ট জমে গেছে। আর এই হলো সেই তুলসী গাছ, দেখছেন কত বড় হয়েছে। মানে আমি যেহেতু দেখছি আমার চোখে হয়তো বড় লাগছে, কিন্তু এখনও সাইজ অনুযায়ী এখনও সেই রকমই রয়েছে। কিন্তু ওই দেখুন আবার নতুন পাতাও গজিয়েছে গাছটায়। যাক, গাছের ভিতরে যে বৃদ্ধি হচ্ছে আমি এটা দেখেই খুশি। ওই জন্য এই চাদরটা পাল্টেছি, সাদাটা দিয়েছি। ওয়ার্ডগুলো পুরনো আছে, বাট চাদরটা নতুন। আর এই ঘরে চাদরটাও পাল্টেছি। এই যে সূর্যমুখী আমার এই খাটে, কেমন লাগছে বলবে না? এটা কি হচ্ছে গো, কি করবে? পটল আলুর তরকারি। আচ্ছা, পটল এখানে ভাজা হচ্ছে, আর এদিকে আলুগুলো, তাই তো? আলু। আর এটা আজকে এই হবে নাকি আর কিছু হবে? ডিমের মামলেট হবে। আর এদিকে ভাবছি আমি আজকে একটু সেলুন যাবো, কারণ কি চুলটা একটু বেশি বড় লাগছে, চুলটাকে একটু ছাড়তে হবে। আর কিছু বাইরে কাজ আছে, সেই কাজগুলো করব। যাই, বেরোই, কারণ ঘড়ির কাঁটা 11:30 বলছে। যাই। এই হচ্ছে আমার হেয়ার লুক, কিছু নেই সেরকম, জাস্ট পাশগুলো ছেটেছি আর সামনেটা একটু ছোট করেছি। আর দাড়িটা আমি একটু ঘরেতেই ট্রিম করে নিয়েছি, আর এখানটাতে লাইন করে নিয়েছি, ব্যাস এইটুকুই হলো আমার ছাট। আর এখন আমি খেতে বসেছি। তো খাওয়ার সময় বাড়ি গেছিলাম সেলুনে,
তো সেলুন থেকে ফেরবার সময় এই দুটো নিলাম। একটা আছে এখানে টক দই, সরি এটা হচ্ছে টক দই, আর এটা হলো গিয়ে মিষ্টি দই। ভাত, করলা ভাজা, এই যে ভাত, করলা ভাজা, ডিমের অমলেট, আর সাথে পটল আলুর ঝোল, আর এই সাথে রয়েছে ডাল, ভুলে গেছি ডাল। তো খেয়ে নিই। হ্যাঁ, আরও একবার ছাদে এলাম। এগুলো শুকিয়ে গেছে, এই কাপড়গুলো এক পত্তন শুকিয়ে গেছে, এক পত্তন মেলবো। আর আজকে ওয়েদারটা কিন্তু দারুণ, দেখুন। পুজোর কটা দিন যেন ওয়েদার এরকমই থাকে, এইদিকে আবার মেঘের পুকুরটি অল্প একটু একটু। আকাশটা কিন্তু আজকে সকাল থেকে ভালোই, খুব একটা বৃষ্টি কিন্তু হয়নি আজ এখন অবধি। তো ঠিকই আছে, না জানি বিকেলবেলায় আবার ঝড়ায় কিনা, বলা যায় না। খাবার পর এসে গেছে একটা গোটা মৌসুম্বি, এবার এটা খাবো। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পুজো সবার যেন খুব ভালো কাটে, এটাই মন থেকে চাইছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।